السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা অনেক গুরুত্বপূর্ণ দিনী আলোচনা শুনছিলাম, কিন্তু হুজুররা আমাকে এক প্রকার হুকুম করে এখানে বসিয়ে দিয়েছে। এখানে কথা বলার মতো যোগ্যতাও আমার নাই এবং কথা বলার মতো সাহসও আমার নাই, কিন্তু হুজুররা হুকুম করেছেন, এই জন্য বসতে বাধ্য হলাম। তো সময়ও অনেক হয়ে গেছে, সময়ও বেশি নাই। তো হুজুররা যদি দোয়া করে দেন তাহলে আজকে আমি সংক্ষেপে এই 5-7 মিনিটের মধ্যে শুধু একটা বিষয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, প্রত্যেকটা মুসলিমকে, প্রত্যেকটা মুমিনকে একটা গুণ অর্জন করা উচিত। এই গুণটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করতে বলেছে। সেই গুণটা হলো এই, আমাদের সবাইকে সচেতন মুসলিম হইতে হবে। কি মুসলিম হইতে হবে? সচেতন মুসলিম হইতে হবে। অচেতন মুসলিম হইলে হবে না, সচেতন মুসলিম হইতে হবে। এবং আমাদের বোধ এবং চেতনাবোধ এটা পরিশুদ্ধ হইতে হবে। এটা অনেক আহাম গুরুত্বপূর্ণ একটা সিফাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্জন করতে বলেছেন। সচেতন মুসলিম হওয়া, বোধ এবং চেতনাকে পরিশুদ্ধ করা, যাতে যে কোনো এমন আওয়াজ, এমন যে কোনো দাওয়াত যেটা সঠিক না, আমার কাছে আসলে যেন আমি ধরে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি যে এই দাওয়াতটা সহি না, এই দাওয়াত আমার গ্রহণ করা যাবে না। এই পরিমাণ সচেতনতা প্রত্যেকটা মুসলিমের মধ্যে থাকা উচিত। অনেক হাদিসের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণ অর্জন করতে বলেছেন। একটা বিখ্যাত হাদিস, সহিহ ইবনে সাকান সহ অনেক হাদিসের কিতাবে এই হাদিসটা আছে। স্বয়ং শাইখ আব্দুল ফাত্তাহ বুগুদ্দা রাহিমাহুল্লাহ রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবু ফিত তালিমের শুরুতে এই হাদিসটা এনেছেন, লম্বা হাদিস। আল্লাহ রাসূল একদিন বলছিলেন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাক্কাহুনা মিন জিরানিহিম ওয়া লা ইয়াতাআল্লামুনা ওয়া লা ইয়াতাফাত্তানুন। কি হলো এই সমস্ত লোকদের, তারা কেন তাদের প্রতিবেশীদের থেকে দ্বীনের সমঝ অর্জন করে না? কেন তারা তাদের প্রতিবেশীদের থেকে দ্বীনের ইলম হাসিল করে না? কেন তারা তাদের প্রতিবেশীদের থেকে সচেতনতা অর্জন করে না? 3টা শব্দ আল্লাহ রাসূল বলেছেন, আত-তাআল্লুম, আত-তাফাক্কুহ, আর একটা হলো আত-তাফাত্তুন। তাফাত্তুন মানেই হলো সচেতনতা অর্জন করা। আল্লাহ রাসূল 3টা সিফাতের কথা বলেছেন, বাকি 2টার কথা এখন বলছি না। এই যে আল্লাহ রাসূল বলেন কি হলো তাদের, কেন তারা তাদের প্রতিবেশীদের থেকে দ্বীনি ইলম শিখে না, দ্বীনের সমঝ অর্জন করে না এবং সচেতনতা অর্জন করে না? কেন তারা সচেতন হয় না? সচেতনতার গুণ কেন তারা তাদের মধ্যে অর্জন করে না? এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর আল্লাহ রাসূল কি বলেছেন? হয় তারা এটা অর্জন করবে, আওলা ওয়াজিলান্নাহুম আল উকুবা ফি দারিদ দুনিয়া, নতুবা আমি দুনিয়াতে তাদেরকে নগদ শাস্তি দিব। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যেটা আমাকেও বলছি এবং সবাইকে বলছি, আমাদেরকে সবাইকে এই গুণটা,
সচেতনতা, এই গুণটা আমাদের মধ্যে অবশ্যই আসতে হবে। এই গুণটা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই গুণটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে তৈরি করেছিলেন। তারা সচেতন ছিলেন। তাদের বোধ এবং চেতনা এতটা পরিপক্ক এবং পরিশুদ্ধ ছিল, যে কোনো কথা, যে কোনো দাওয়াত যেটা গলত হইতো বা ভুল হতো বা একটু বিপরীত মনে হতো, ওনারা গ্রহণ করতেন না। ধরে ফেলতেন যে একটু কথার মধ্যে ঘাপলা আস, একটু কথাটার মধ্যে অন্য কিছু আস। তাদের বোধ চেতনা এরকম পরিশুদ্ধ ছিল। শুধু আমি দুইটা ঘটনা শোনাবো সাহাবায়ে কেরাম, দুইটা ঘটনা শোনাবো। একবার সহিহ বুখারীর হাদিস 2444 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করো, তুমি তোমার ভাইকে সাহায্য করো। কথাটা তো সুন্দর। যালিমান আও মাজলুমা, জালেম হলেও সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। জালেম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। আল্লাহ রাসূল বললেন। সাহাবাদের তো সচেতনতা অর্জন হয়েছিল, এই জন্য আল্লাহ রাসূল যখন এই কথাটা বলেছেন, তখন সাথে সাথে আল্লাহ রাসূলের যে শিক্ষা তারা পেয়েছে, ওটার আলোকেই তারা ধরতে পেরেছে কথাটার মধ্যে একটু মনে ব্যাখ্যা আছে, কথাটার মধ্যে মনে একটু ব্যাখ্যা আছে। জালেমকে কেন সাহায্য করো? তো ওনারা আল্লাহ রাসূলকে প্রশ্নই করলেন, হাদা নানসুরুহু মাজলুমান ফাকাইফা নানসুরুহু যালিমা। ইয়া আল্লাহ রাসূল, মজলুম হলে সাহায্য করব এটা তো বুঝলাম, জালেম হলে সাহায্য করব এই কথাটা তো বুঝলাম না। এটা হলো সচেতনতা, এটা হলো সচেতনতা। তখন আল্লাহ রাসূল বললেন, আনতা আখুযা ফাওকা ইয়াদাইহি, তোমার ভাই যদি জালেম হয়, তুমি তার দুই হাতকে চেপে ধরো যাতে সে জুলুম করতে না পারে, এটাই তাকে সাহায্য করা, এটাই হলো তাকে সাহায্য করা। এই যে এটা হলো সাহাবায়ে কেরামের বোধ এবং চেতনার পরিপক্কতা এবং পরিশুদ্ধতা এবং সচেতনতার দলিল হলো এই হাদিস। যে আল্লাহ রাসূল তাদেরকে এমনভাবে তালিম এবং তরবিয়ত করেছিলেন, এমনভাবে সচেতন করেছিলেন, যখনই আল্লাহ রাসূল এমন একটা কথা বলেছেন যেটা এতদিনের শিক্ষার একটু বিপরীত তাদের কাছে মনে হয়েছে, তারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে। আরেকটা ঘটনা, সহিহ বুখারী 7257 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশান, বাআতা রাসূলুল্লাহ জাইশান ওয়া আম্মারা আলাইহিম রাজুলা। একবার আল্লাহ রাসূল এক বাহিনী প্রেরণ করলেন, সেই বাহিনীর উপর একজনকে আমির বানিয়ে দিলেন। তো যখন ওনারা সফরে বের হয়েছে, আমির সাহেব একটু রাগ হয়ে গেছে, ফাওকাদা নারা, উনি আগুন ধরিয়েছে। তারপর বলেছে, উদখুলুহা, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। আমির সাহেব বানিয়ে দিছে কে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আমিরের আনুগত্য করতে বলেছে, সেই আমির সাহেব আগুন ধরিয়ে বলছে, এখন তোমরা আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দাও। কিন্তু সাহাবায়ে কেরামের ওই যে সচেতনতা ছিল, এই জন্য ওনারা কি করলেন? ওনারা বলে, নাহনু ফারারনা মিনহা, আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্যই দিন গ্রহণ করেছি, আবার আগুনেই কেন ঝাঁপ দিব? ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে যখন তারা আসলেন মদিনাতে, আল্লাহ রাসূলকে ঘটনাটা শুনাইলেন যে আমির সাহেব এরকম কথা বলেছে আগুনে ঝাঁপ দিতে, আমরা তো ঝাঁপ দেই নাই। আল্লাহ রাসূল কি বলেছেন? লাউ দাখালুহা লাম ইয়াজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আমির সাহেবের কথায় যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে, কিয়ামত পর্যন্ত আগুনে থাকতে হচ্ছে, কিয়ামত পর্যন্ত আগুনে থাকতে হচ্ছে। ইন্নামা তাআতু ফিল মারুফ লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, নিশ্চয় আনুগত্য হয় শরীয়ত সম্মত বিষয়, শরীয়ত গর্হিত বিষয়ে কোনো আনুগত্য নাই। শরীয়ত সম্মত বিষয়ে আনুগত্য আছে, শরীয়ত গর্হিত বিষয়ে কারো আনুগত্য নাই। সেই ক্ষেত্রে আনুগত্য হবে কার? আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সাহাবাদের সচেতনতা, এটা হলো সাহাবাদের দুইটা সচেতনতা। আজকে এই সচেতনতার বড় অভাব আমাদের মধ্যে। এই জন্য বিভিন্ন রকম বিভ্রান্তিকর দাওয়াত আমাদের সামনে আসে, আমরা খুব সহজেই সেটাকে গিলে ফেলি, সহজেই প্রভাবিত হয়ে যাই, সহজেই মুতাআসসির হয়ে যায়। এখন যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সবাই সবার মতকে ব্যক্ত করার জন্য, সবাই সবার মতাদর্শকে প্রচার প্রসার করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। অনলাইন অফলাইন যা আছে সব লাইনে উঠে পড়ে লেগেছে। এই মুহূর্তে আমাদেরকে অনেক বেশি সচেতন হইতে হবে, অনেক বেশি সচেতন হইতে হবে। আমি শুধু এই কথা বলে শেষ করে দেই,
যদি কোনো জামাত, কোনো সংগঠন আপনার কাছে দাওয়াত নিয়ে আসে, তাহলে দেখতে হবে আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরিকায় আছে কি নাই, এটা আগে দেখতে হবে। তারপর আপনি সেই জামাতে শামিল হন। আহলুস সুন্নাত জামাতের মধ্যে সে আছে কি নাই এটা ধরবেন কিভাবে? 4টা আলামত বলে দিচ্ছি, 4টা আলামত। যদি দেখা যায় এই জামাত বা এই সংগঠন আম্বিয়া আলাইহিস সালামের সমালোচনা করে, নবীদের সমালোচনা করে, বুঝতে হবে এরা আহলুস সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত নয়, আহলুস সুন্নাত জামাতের বাইরে, এদের দাওয়াতে কি করা যাবে না, শামিল হওয়া যাবে না। দ্বিতীয় হলো, এমন কোন জামাত, এমন কোন দল আপনার কাছে দাওয়াত নিয়ে আসলো, দেখা গেল এরা সাহাবাদের সমালোচনা করে। কাদের সমালোচনা করে? যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি তাদেরই সমালোচনা করে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করে। যদি দেখেন বুঝতে হবে সমস্যা আছে, এই আহলুস সুন্নাত জামাতের তরিকার মধ্যে নাই, আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। 3 নাম্বার, আপনি যদি দেখেন যারা বড় বড় ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, বড় বড় ইমাম ছিল কি ছিল না? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, বড় বড় ইমাম ছিল কিনা যাদের দ্বারা দ্বীন ইলমের খেদমত হয়েছে, এরকম যাদের সমালোচনা করে, সালাফে সালেহিনের সমালোচনা যারা করে, আপনার সামনে যদি এরকম কোন জামাতের দাওয়াত আসে, আপনাকে সচেতন হইতে হবে, সাবধান হইতে হবে যে এরা আহলুস সুন্নাত জামাতের তরিকার মধ্যে নাই। তৃতীয় গেল। চতুর্থ হলো, এমন কোন জামাত, এমন কোন সংগঠন যদি আপনার কাছে দাওয়াত নিয়ে আসে যে পাইকারি হারে আলেম সমাজের সমালোচনা করে, পাইকারি হারে আলেম সমাজের, কারোর সাথে কোনো আলেমের একটু দ্বন্দ্ব আছে, এই জন্য একটু মনোমালিন্য আছে, তার সমালোচনা করে, ওটা আমি বলছি না, আলেম সমাজের সমালোচনা করে পাইকারি হারে। এই আলেমরা কি বোঝে? এই আলেমরা দিনটাকে নষ্ট করলো, এরা দিনটা আমাদেরকে সঠিকভাবে শিখায় না, সঠিকভাবে বুঝায় না। দিন তো অমুক দল, অমুক ব্যক্তিরা শিখাচ্ছে, সঠিকভাবে শিখাচ্ছে, তারা তো দিনের হেফাজত করছে না, তারা তো দিনের দাওয়াত দিচ্ছে না, দিন তো অমুক দল, অমুকরা করছে। এরকম পাইকারি হারে আলেমদের সমালোচনা যারা করে, বুঝতে হবে ঘাপলা আছে, সে আহলুস সুন্নাত জামাতের তরিকার মধ্যে নাই। এই 4টা যদি আপনার সামনে আসে, আপনাকে বুঝতে হবে যে একটু সমস্যা আছে, এটার থেকে আমাকে দূরে থাকতে হবে। যদি এটা না হয়, আমি কিসের সচেতন মুসলিম, কিসের সচেতনতা আমার মধ্যে আসে? এই জন্য আমরা সবাই এই সচেতনতার গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়তে পারেন সুন্নত পড়েন।